বক্সের একটা বিশেষ গুরুত্ব আছে, ঠিক আছে? মানে আমাদের 11-12 জীবন বিজ্ঞানের এই যে সিলেবাস, সেখানে কী করতে হয়, আমাদের বায়োলজি বক্স একটা প্রয়োজনীয়তা আছে। বেসিক প্রয়োজনীয়তা হচ্ছে কারণ কি এইবার থেকে আমাদের মধ্যে প্র্যাকটিক্যাল ইনক্লুডেড হচ্ছে। ক্লাস 11 আর 12-এ তুই কী করবি, তাহলে এতদিন ধরে ছিল না, এতদিন ধরে বায়োলজি আলাদা করে পড়িনি, আমরা লাইফ সায়েন্স পড়ছিলাম, এখন আমরা বায়োলজি পড়ছি। পার্থক্য কি মাধ্যমিকের থেকে এখনের, যে এতদিন আমরা লাইফ সায়েন্স পড়ছিলাম, এবার আমরা বায়োলজি পড়ছি। আর বায়োলজি যখনই পড়ছি তখনই অনেক ব্যাপারটা অনেক ডেপথে চলে এসেছে, ঠিক আছে? যখনই ডেপথ আসবে তখন আমাদের বিজ্ঞান মানে সেখানে প্র্যাকটিক্যাল আসতে শুরু করবে আস্তে আস্তে। এইবারে যখনই তুই তাহলে তাহলে কী লাগবে, তাহলে আমাদের কমপ্লিট করতে, পড়াটা কমপ্লিট করতে আমাদের একটা প্র্যাকটিক্যাল করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে। আমরা থিওরির জন্য আমাদের কী লাগে, একটা বই লাগে, একটা খাতা লাগে, আমাদের সিলেবাস লাগে, ঠিক আছে? প্রপার ওয়েতে যদি আমরা পড়ি তা হয়ে যায় মোটামুটি। সেটা বায়োলজি যে কোনো জায়গায় বল, হ্যাঁ অবশ্যই যেখানে প্র্যাকটিক্যালের জায়গা আছে সেই জায়গাটা, যেমন ধর তুই মরফোলজি পড়ছিস, প্ল্যান্ট মরফোলজি আমরা পড়লাম এতদিন ধরে, সেখানে ফুল আছে, ফুলের স্ট্রাকচার আছে, ইন্টারনাল স্ট্রাকচার আছে। আমাদের ফুলে যখন আমরা বাইরের স্ট্রাকচারটা পড়ছি তখন ঠিক আছে, চোখে যে বাইরের স্ট্রাকচার তুই খালি চোখে দেখতে পাচ্ছিস, যখনই ইন্টারনাল স্ট্রাকচার পড়বো তখন আমাকে হেল্প নিতে হয় ছোটো জিনিস দেখার জন্য। বিশেষ করে আমাকে সাহায্য নিতে হবে মাইক্রোস্কোপে। তো মাইক্রোস্কোপের জন্য একটা মাইক্রোস্কোপকে মানে মাইক্রোস্কোপের যদি ব্যবহার আমরা দেখতে যাই, তো মাইক্রোস্কোপ ব্যবহার করার জন্য আমার একটা ইনস্ট্রুমেন্ট সেট চাই। যেমনি তোরা দেখে থাকবে যে যারা ফ্রিজ সারে বা এসি সারে বা বড় বড় যন্ত্র যারা অপারেট করে, তাদের একটা ছোট টুল থাকে। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদেরও এই একটা মাইক্রোস্কোপকে হ্যান্ডেল করার জন্য বল বা বায়োলজি ক্লাসটাকে আমার মানে একটা পারফেক্ট রূপ দেওয়ার জন্য, এই পুরাটার জন্য আমার একটা কী লাগবে, একটা টুল লাগে, টুল বক্স। এটা অ্যাকচুয়ালি আমাদের কি টুল বক্স বায়োলজির জন্য লাগে, তার জন্য আমরা এটাকে বলি বায়োলজি বক্স। অ্যাকচুয়ালি এখানে শুধু যন্ত্রপাতি আছে। তো বায়োলজি বক্সের বিশেষত্ব হচ্ছে এইটাই যে এটা একটা বক্সের মধ্যে সমস্ত ইনস্ট্রুমেন্ট একসাথে আছে। আমি এর আগেও বলেছি, এর আগে মানে চ্যানেল সেদিন ভিডিও করে দিয়েছিলাম, যে সেদিনের ভিডিও অনুযায়ী আমি এটা বলেছিলাম যে যদি কেউ চায়, ঠিক আছে, এটা যেমন ভালো মতন একটা দাম বললো কি কত বলে দাম 450, তাহলে এত টাকার বাজেটটাকেও ছোট করা সম্ভব, মানে এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করে। তাহলে শুধু যে ইনস্ট্রুমেন্ট যেটা আছে সেইটাকে যদি আমরা কোনো রকমের কালেক্ট করি মার্কেট থেকে, বইয়ের দোকান থেকে বা আদার্স দোকান থেকে, তো তারপর নিজের বানানো কোনো ব্যাগ, সেটা কার্টুনেরও হতে পারে বা অন্য কিছুরও হতে পারে বা কাপড়েরও হতে পারে, সেই ব্যাগে যদি আমি ইনস্ট্রুমেন্টটা রাখি, কাজ কিন্তু সেম, আমাকে ইনস্ট্রুমেন্টটা কালেক্ট করতে হবে সেই হিসাবে, ঠিক আছে? তো এইবারে তো বায়োলজি বক্সে থাকে কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? বা আমি যদি মানে একটা নিজের থেকে বায়োলজি বক্স বানাতে চাই, তাহলে মানে মানে কী করতে হবে? এখন দেখ দুটা জিনিস আছে। তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমার একদমই ডাইরেক্ট এটা কেনা উচিত কি না, ঠিক আছে, আমি দুভাবে বলবো যে আমার কাছে একটা বায়োলজি বক্স আছে, ওইখানে রাখা আছে, ঠিক আছে? শুনে নিতে তো নিয়ে আয়। তাহলে এইটা আমার বায়োলজি বক্স, কিন্তু এইটা অ্যাকচুয়ালি আমি কিনিনি, মানে দাদা যেহেতু সায়েন্স নিয়ে পড়েছিল তাহলে দাদা কিনেছিল, ঠিক আছে, তখনকার দিনের বায়োলজি বক্স। এইবারে এইখানেই আছে উপকারিতা আর মানে ইয়াটা, ঠিক আছে, কি সুবিধা অসুবিধা। যে তখনের ডেটে কেনার পরও কিন্তু বক্সটা অ্যাজ ইউজুয়াল আছে। যেহেতু আমি বক্স কিনেছিলাম, সব থেকে বায়োলজি বক্সের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই বক্সটাই, মানে এত সুন্দর পাটা বাঁধা, মানে মোটা পাটা দিয়ে তৈরি একটা স্ট্রাকচার, যেটা মানে সেই গয়নার বাক্সর থেকেও সুন্দর, ঠিক আছে? গয়নাকে যতটা যত্ন করে রাখা যায়, আমাদের এই ইনস্ট্রুমেন্টকে ততটাই যত্ন করে রাখা হয়েছে এক্স্যাক্টলি। তো তার জন্য আমি স্পেসিফিক বলবো যে লাইফ টাইম যদি কেউ বায়োলজির সাথে থাকতে চায়, বা মোটামুটি তার বাড়িতে একটা অ্যাসেট হিসেবে থাকবে, পরে ভাই বোন আছে বা পরে অন্য কেউ, ঠিক আছে, তাকেও দেওয়া যাবে, বা এটা তুমি হয়তো পাশের বাড়ির কাউকে দিলে সে আবার করে নিচ্ছে, যদি ক্যালকুলেটারটা, সেই ক্ষেত্রে কিন্তু বায়োলজি বক্স একটা কিনে নিয়ে যুক্তিসম্মত, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী থাকে, কী কী রাখা উচিত, মিনিমাম কী কী রাখা উচিত, প্রথমে আমরা দেখবো যে কী কী থাকে। তো দেখ প্রথমেই একটা খুর দিয়েছি, ঠিক আছে, যদিও খুরের খুব একটা ব্যবহার থাকে না, এটা খুর বলে, ঠিক আছে? এখানে একটা ব্লেড চাই, আর ব্লেড যাওয়ার পর এটাতে বেসিক্যালি যদি সেই অ্যানিম্যাল বা প্ল্যান্টের বাইরের সারফেসে যদি সেরকম কিছু থাকে এক্সটার্নাল, তখন সেইটাকে চাষার জন্য, ঠিক আছে, ওই বাইরের স্ট্রাকচারটা ঠিকঠাক করার জন্য ব্যবহৃত করা। আচ্ছা, তারপর দিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এটা স্লাইড বলে, ঠিক আছে? স্লাইডে স্যাম্পল নেওয়ার ব্যাপার,
তুই যে কোনো একটা ফুল দেখছিস, ফুলের ধর ওভারিটা ডিম্বাশয় দেখতে চাইছিস তো, বা ওভিউলটা দেখ, তার ভিতরের অংশটা দেখতে পাচ্ছিস, সেকশন কাটিং করলি, সেটা নিয়ে এখানে সামান্য জল দিলি, তারপর সেটা মানে তুই মাইক্রোস্কোপ আছে তো, মাইক্রোস্কোপকে সরাসরি মাইক্রোস্কোপকে আমি কোনো জিনিস হাতে নিয়ে বা ওইটাকে মাইক্রোস্কোপের উপর দেওয়ার জায়গা নেই। মাইক্রোস্কোপে ব্যবহার করার জন্য আমার একটা স্লাইড লাগে এবং কিছু কিছু স্যাম্পেলকে একদমই সেই জায়গায় রাখার জন্য আমার স্লাইডের ওপরে কি রাখতে হয়, একটা কভার স্লিপ দিলে সেই জিনিসটা আরও বেশি কি থাকে, প্রোটেকশনের মধ্যে থাকে। তাহলে স্লাইড দিয়েছে দুটো, তোদের এমনি বাইরে যা, তোদের স্লাইড কিন্তু আরও লাগবে হয়তো, ঠিক আছে। এবং এটাই যখন তোরা গ্র্যাজুয়েশন লেভেলে যদি বায়োলজি নিয়ে পড়িস, সেটা জুলজি হোক আর বটনি হোক বা মাইক্রোবায়োলজি হোক, সেখানে কিন্তু আরও বেশি স্লাইডের ব্যবহার থাকে। স্লাইডের সাথে দেখ দুটো কভার স্লিপ দিয়েছে, ঠিক আছে, কভার স্লিপ দিয়েছে, দুটা দিয়েছে, কিন্তু তো সব থেকে উপকার হয়েছে এই কভার, এই কোটাটা দিয়েছে, এরকম কোটা নিজেও বানাতে পারিস। এই কোটাটাতে কভার স্লিপটা রাখার জন্য এটা একটা সুবিধা। তাহলে দুটো কভার স্লিপ দিয়েছে, তার মধ্যে একটা খুব কম দাম, একটা এরকম করে দিলি স্যাম্পেলের উপরে, স্যাম্পেলের উপরে দেওয়ার পর কি হয়েছে, এটা অনেক বড় মানে জিনিসটা আরও বেশি তোর স্পষ্ট হবে, কারণ উপর থেকে যখন আমি মাইক্রোস্কোপটা আইপিসটাকে নামাবো, ঠিক আছে, তখন কিন্তু স্যাম্পেলে লাগবে না ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে দুজনেরই ইঞ্জুরি কম হবে, মাইক্রোস্কোপেরও ইঞ্জুরি কম হবে, স্যাম্পেলের নষ্ট হওয়ার চান্সটা কমে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে, তাহলে সব থেকে ভাইটাল যদি বলিস যে কী জিনিস, তাহলে আমার কিন্তু একটা স্লাইড আর কভার স্লিপ। সেটা আমি যদি রক্ত মানে ব্লাড স্যাম্পেল নিই, সেই ক্ষেত্রে হয়তো কভার স্লিপটা লাগবে না, কিন্তু স্লাইড লাগবে। তাহলে মেন হচ্ছে স্লাইড, আর স্লাইড তুই ওপেনলি দোকানে, বইয়ের দোকানে বিশেষ করে কিনতে পাওয়া যায়। আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি তখন আমরা স্লাইডের একটা পুরো বক্স পাওয়া যায়, ঠিক আছে, সেখানে 100-200টা স্লাইড থাকবে, আমাদের কিনে নিতে হতো একসাথে, ঠিক আছে। এখনও যারা গ্র্যাজুয়েশন করছে তাদের, কারণ কি তাদের ডেলি স্যাম্পেল বানাতে হবে, এত এত অ্যালকি, এত এত ফাঞ্জাই, বেশ। তাহলে আমার হয়ে গেল এইটা মেইন জিনিস, তার স্যাম্পেল দেখার জন্য। কিন্তু এর সাথে সাথে আরও যেগুলো কাজে লাগে, ধর তুই মাইক্রোস্কোপে ডাইরেক্ট দেখার দরকার নেই, মানে এমন একটা পার্ট দেখছিস বা অবজার্ভ করছিস, সেইটা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে যেটা 10x হয়তো আমরা দেখতে পাবো, তাহলে সেই জিনিসটা কিন্তু ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে আমরা দেখতে পাবো। তো স্লাইডটা রইলো, স্লাইডের উপর স্যাম্পেল রইলো, স্যাম্পেল মানে যে জিনিসটা দেখতে চাইছি, ঠিক আছে, বা যাকে নিয়ে আমার কাজ, তো সেই জিনিসটা নিয়ে পর আমি কিন্তু এটা সাহায্যে দেখতে আমার অনেক সুবিধা হয়। অনেক সময় দেখবি সে হাত দেখে, জ্যোতিষীরা কিন্তু এরকম একটা আতস্কাচ নিয়ে দেখে, ঠিক আছে। তো ম্যাগনিফাইং গ্লাসের গুরুত্ব হচ্ছে এইটা, তার জন্য দেওয়া হয়। এবার ম্যাগনিফাইং গ্লাস কেউ যদি বলিস যে তাহলে আমি যারা বানাচ্ছিস বা যারা বানাবে ভবিষ্যতে যে নিজের থেকে, তাহলে ম্যাগনিফাইং গ্লাস কিন্তু দোকানে কিনতে পারবে, বইয়ের দোকানেও পাওয়া যায়। একটু বলতে হবে যে একটু পাওয়ারফুল হলে ভালো, এই বইয়ের দোকান অনেক সময় একদমই সেই বাচ্চাদের মতন দিয়ে দেয়। আচ্ছা, এইখানে দেখ আরেকটা জিনিস দিয়েছে, এইটাকে বলা হয় ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাস কাচের তৈরি হয় এবং ট্রান্সপারেন্ট হয়, ঠিক আছে। এটা দেখ, এইটাকে অবতল বলে, এটা উত্তল আর এটা অবতল তল, আমরা ফিজিক্স অনুযায়ী জানি। এবং এইটা তুই টেবিলে বা যেখানে কাজ করছিস সেটা এইভাবে থাকবে, এখানে সামান্য জল, ঠিক আছে, দিয়ে তো স্যাম্পেলটাকে হ্যান্ডেল করতে সুবিধা হয়। স্যাম্পেলটাকে তুই কাটছিস, ধর কাটার পরও সে এইটার মধ্যে রাখবি, তো এইটা হচ্ছে সুবিধা, বা এইটাই হচ্ছে পাত্র। সেই পাত্রটা যেমনি সবজি কাটার পর আমরা একটা গামলার মধ্যে রাখি, এক্স্যাক্টলি এইটা হচ্ছে ওয়াচ গ্লাস। এবং ওয়াচ গ্লাসের আরও অনেক ব্যবহারে তুই করতে পারিস, কিন্তু মিনিমাম তোদের 11-12 লেভেলে ওইটাই ব্যবহার, ঠিক আছে। ওয়াচ গ্লাসে আলাদা কিছু, এবং তার সাথে তোদেরকে একটা ওই কাপড় দিয়েছে, যেটা সাধারণত সেই চশমার ইয়েতে থাকে সেই রকম। এইটা এই ধর এইটা এইরকমভাবে একটাও সুবিধা, মানে তুই কাজ করতে করতে যেখানে তো কোনো ইনস্ট্রুমেন্টে জল বা অন্য কিছু লাগে, সেইটা কিন্তু মুছার জন্য, এটা আর কিছু নয়, মুছার জন্যই দিই। হ্যাঁ, আমার ভাববি হয়তো এটা অমুক কাজ আছে, তমুক কাজ আছে, কিচ্ছু নাই, অনেক ফালতু, ঠিক আছে। এইবারে তোদের একটু মন দিয়েছে মনে হয়, হ্যাঁ, ঠিক আছে। এইটা অনেক সময় এইটা দেওয়ার কারণ হচ্ছে যে যাতে ওই যে তোদের একটু বললাম, যদি কেউ পার্মানেন্ট স্লাইড করতে চায়, পার্মানেন্ট স্লাইড অনেক সময় করতে চাই, তো ধর আমি স্যাম্পেলটা দিলাম, ধর একটা ওভারি সেকশন দিয়েছি এখানে, তারপর আমি কভার স্লিপটা দিচ্ছি, কভার স্লিপটা দেওয়ার পর সেইটাতে মানে দেওয়ার পর ধর আমি ঠিক করলাম যেটা রাখবো, পরের দিনও দেখবো, তখন ওই জিনিসটা দিয়ে নিয়ে এটা চেটানো। অনেক সময় আমরা কি করতাম, গ্র্যাজুয়েশনের সময় আমরা ব্যবহার করতাম নেল পালিশ। নেল পালিশে কী হতো জানিস তো, মানে প্রথমে আমরা ড্রাই করতাম, হ্যাঁ, এটা কিন্তু অনেক স্টুডেন্ট এখনও ইউজ করে, মানে আমরা করতাম বলে তাহলে যে মানে সেই সময়েরই এরকম করে তোর স্লাইডটা আছে, স্লাইডের উপর কভার স্লিপ দিলি আর একদম ড্রাই করলি, ঠিক আছে, শুধু ভিতরে একটু সামান্য লিকুইড থাকবে, আর বাইরের থেকে নেল পালিশ, বিশেষ করে ট্রান্সপারেন্ট নেল পালিশ যেটা, সেইটা একবার দিয়ে দিলি, দ্বিতীয়বার দিয়ে দিলি, একদম ওটা ফিক্সড হয়ে যায়, ঠিক আছে। ম্যাক্সিমাম অ্যালগি
শৈবালের ক্ষেত্রে আমরা এটা করেছি এবং এটা আমাদের কাছে এখনও আমার কাছে ওইখানে যদি কেউ নামাতে পারিস একটু, ওই যে ওইখানে দেখ 3টা বক্স আছে, ওইটা অ্যাকচুয়ালি স্লাইড বক্স, একজন কেউ নামা, ঠিক আছে, 3টার মধ্যে যেটা ওই বক্সের মতন আছে সেইটা নামা, নিচে মাঝেরটা, হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা নামা, এইটা হচ্ছে বায়োলজির আরেকটা বড় মানে বক্স, মানে যেরকম ধরো বায়োলজি বক্স আমি তোদের পড়াচ্ছি, এইটা হচ্ছে শুধু স্লাইড বক্স, এটার নাম হচ্ছে শুধু স্লাইড বক্স। এখানে শুধু স্লাইড তৈরি করে রাখা হয়, মানে তুই যে এই যে পার্মানেন্ট স্লাইড, তাহলে 2 ধরনের স্লাইড হয়, একটা হচ্ছে টেম্পোরারি স্লাইড আর একটা হচ্ছে পার্মানেন্ট স্লাইড। এটা হচ্ছে পার্মানেন্ট স্লাইড। পার্মানেন্ট স্লাইড মানে এই যে ধর আমি কোনো একটা স্যাম্পল দেখাচ্ছি, এই যে এইখানে লেখা আছে আর্চিগোনিয়া, ঠিক আছে, এইবারে আর্চিগোনিয়া, তাহলে আমি কি করেছিলাম, দেখ আমি করেছিলাম যেটা, সেটা হচ্ছে এক স্লাইড নিয়েছিলাম, ঠিক আছে, স্লাইড নেওয়ার পর স্যাম্পল নিয়েছি আর্চিগোনিয়ার। দেখ এই যে আর্চিগোনিয়া হচ্ছে কি, প্রথমে তোরা জান, মানে এটা জানার দরকার যে ব্রায়োফাইটাদের ফিমেল সেক্স অর্গান হচ্ছে আর্চিগোনিয়া। ব্রায়োফাইটার যে থ্যালাস পড়বি তোরা, তোদের ক্লাসিফিকেশন আছে, থ্যালাসের যখন ম্যাচুয়ার করে যায় থ্যালাসের গা দিয়ে আর্চিগোনিয়া এবং অ্যানথ্রেডিয়া দুটাই বের হয়, ঠিক আছে, দুটাই ওরা 2 ধরনের সেক্স অর্গান একসাথেই থাকে। তো অ্যানথ্রেডিয়াম হচ্ছে মেল আর আর্চিগোনিয়া হচ্ছে ফিমেল সেক্স অর্গান। তো একদমই এইরকম, মানে এইরকম ছাতার মতন দেখতে হয় না। তো যে আর্চিগোনিয়া, তাহলে আমি কি করেছিলাম, আর্চিগোনিয়া নিয়েছিলাম, সেটাকে নির্দিষ্ট কি বলবো রঞ্জক দিয়ে রঞ্জিত করার পর সেটাকে আমি দেখেছিলাম মাইক্রোস্কোপে, দেখা হয়ে গেছে, তারপর স্লাইড অবশ্যই চাপাইছি, দেখা হয়ে গেছে, আমি ঠিক করেছি এটা পার্মানেন্ট করবো, কেন কি আমাদের শো করার থাকে। এইবারে তখন আমি কি করলাম, তখন এবার এটা পার্মানেন্ট করার জন্য এইখানে দেখ এক ধরনের আঠালো পদার্থ দেওয়া আছে, কানাডা বালসাম বলে এক ধরনের আঠালো পদার্থ থাকে, যেটা দিয়ে এটাকে ফিক্স করা হয়। কানাডা বালসাম দিয়েছিলাম, তারপরে তার উপর কভার স্লিপটা চাপাইছি দ্বিতীয়বার যখন পার্মানেন্ট করবো ঠিক করেছি, তারপর লেবেলিং করতে হবে, ঠিক আছে। তো রিপ্রোডাক্টিভ পার্ট আর্চিগোনিয়া, এটা হচ্ছে আমার পার্মানেন্ট। আজকের ডেটও, আজ থেকে এটা কত বছর আগে তৈরি না, আমার কলেজ লাইফ চলেছে তোর, তার মধ্যে এইটা সম্ভবত সেকেন্ড ইয়ারের সিলেবাসে ছিল যতদূর আমার মনে পড়ছে, সেকেন্ড ইয়ার কি ফার্স্ট ইয়ার হবে না, সেকেন্ড ইয়ারই হবে। তো তাহলে এখনো অবধি অ্যাজ ইট ইজ আছে, তাহলে পার্মানেন্ট স্লাইডের মজাটা এইখানে, ঠিক আছে, এইরকম হাজারটা আছে, মানে ওইখানে দেখ আরও 2টা বক্স আছে, যাই হোক, একটা মনে হয় অ্যালগির বটে, আর এই বাকিগুলো এই যে অ্যানথেডিয়াম মানে মেল সেক্স অর্গানের ব্যাপারটা, ঠিক আছে, নিয়ে সেইটাকে তুই স্লাইডে দিয়ে দেখলি, তুই সেল দেখতে পাবি, তাহলে ওইটা অ্যানিমেল সেল দেখা হয়ে যাবে। পেঁয়াজের তোর স্বল্পপত্র ওইটা মেন করতে দেয়, ঠিক আছে, পেঁয়াজের যে ওই বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে তোকে ওইটা করতে হবে তোর, দেখবি পেঁয়াজটাকে ছাড়াবি, নিয়ে এখানে ওই লেয়ারটাকে জলের মধ্যে দিবি, তারপর সেটাকে প্রপার ওয়েতে চৌকা করে কাটবি, তারপর কভার স্লিপ চাপাবি, কভার স্লিপ চাপানোর পর সেইটাকে অবজার্ভ করবি, এবং ওইটাতে পেঁয়াজের সেল সত্যি বড় বড় করে দেখতে পাওয়া যায়, এবং দেখবি মনের সুখে মানে দেখা উচিত, কেন কি ওইটাতে সেল পড়লি এতদিন ধরে, বাইরের কোষ পর্দা দেখতে পাবি, ঠিক আছে, ভেতরের কিছু দেখতেও মানে নিউক্লিয়াসটা তো দেখাই, একদমই দেখায়, ঠিক আছে, এটা হচ্ছে গল্প। তো মিনিমাম অ্যামাউন্টে যেটুকু প্রয়োজন সেটা এইদিকে আছে, হ্যাঁ, কিন্তু এই জিনিসটাকে কাজ করার জন্য আমার এইদিকে মানে বাকি জিনিসগুলো আছে। এবারে দেখ প্র্যাকটিক্যাল 2 ধরনের হয়, যেহেতু বায়োলজি পড়ছি আর আমাদের এখনো তো ডিফারেন্সিয়েট করা হয়নি যে আমি বটনি পোর্শন মানে উদ্ভিদবিদ্যা পড়ছি না প্রাণীবিদ্যা পড়ছি, সেই সময়ের জন্য আমাকে কিন্তু 2 রকমই ভাবতে হবে। যেমন আজ থেকে 10 বছর 15 বছর আগেকার যদি বায়োলজি সিলেবাস দেখিস, তখন কিন্তু ব্যাংক কাটা হবে, এবং তাহলে বায়োলজি বক্স কি আমার সেই রকমভাবে দিয়েছে মার্কেট, যাতে আমার ওই মানে যদি জুলজি প্র্যাকটিক্যাল হয় সেটা করতে, তুই যদি জুলজি প্র্যাকটিক্যাল এখন করিস তাহলে তোকে মাছ নিয়ে করতে হবে, আরশোলা নিয়ে কাজ করতে হবে কলেজে তো করতেই হয়, আমরাও করেছি, সেটা পাস কোর্সে থাকা সত্ত্বেও করেছি। তো সেই সব জিনিস করার জন্য এই দিকের ইনস্ট্রুমেন্টের দরকার আছে। এবার দেখ কাঁচি দিয়েছে, একটা 2 ধরনের কাঁচি দিয়েছে, ঠিক আছে, সিজার দিয়েছে 2 ধরনের, একটা ঠিক আছে, একটা দিয়েছে কাঁচির মুখটা সরু, ঠিক আছে, একটা দিয়েছে কাঁচির মুখটা বড়, এবং তুই যদি অপারেশন থিয়েটারেও দেখিস তাহলে কিন্তু কাঁচি বা সিজারের ধরন থাকে বিভিন্ন ধরনের, হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে তোর লেয়ারটা কী রকম, ঠিক আছে। সাধারণত এটা জুলজি প্র্যাকটিক্যাল কাঁচিটা কাজে লাগে, বটনি প্র্যাকটিক্যাল একদমই লাগে না বললেই চলে, আমার অনেক অভিজ্ঞতা আছে সেই হিসাবে বলছি, খুব যদি না মানে ইয়ে হয়। তো এই তাহলে মোটা স্ট্রাকচারটা কি না, মোটা যদি
হয় তাহলে অবশ্যই কি মোটা লেয়ার কাটার জন্য, ঠিক আছে। আর থিনটা সবসময় থিন লেয়ার কাটার জন্য, ঠিক আছে। তো আমাকে এই যে আমি যদি কথা বলি যে আমি যদি ব্যাংকটাকেই যদি করি, ইমাজিন কর ব্যাংকটাকেই করি, তাহলে আমার আপার লেয়ার কাটার জন্য আমার সরু কাঁচি লাগবে, তারপর যদি আমার মোটা লেয়ার থাকে এবং যেটা আমি কাটতে পারছি না, তখন আমাকে এই মোটা কাঁচি দিয়ে করে বেড়াতে হবে। আলটিমেট আমার করতে হবে। যেমনি বায়োলজি, যেমনি মানে মেডিকেল সায়েন্সে যেমনি তোর খুব সফট অপারেশন থাকে, তেমনি অর্থর অপারেশনগুলো জানিস তো বড় বড় সেই হাতুড়ি নিয়ে কাজ করবো রীতিমতো। তো মানে কিছু ডাক্তারবাবুরা কিছু কি মানে অর্থর যে কোনো মানে পায়ের বড় হাড়কে সেট করার জন্য কিন্তু রীতিমতো ওদের বড় হাতুড়ি ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে অ্যাজ ইউজুয়াল সেটা স্যানিটাইজ করা থাকে, সেটা সমস্ত রকম ইয়ে করা থাকে, কিন্তু সেটা মেডিকেলেরই ওইটারই ইনস্ট্রুমেন্টের অংশ, এটা হয় অ্যাকচুয়ালি। তো ধরো কাঁচি হলো এইবারে দেখ, আর যেটা আছে এইটাকে বলা হয় ফরশেপ, এইটাকে বলা হয় ফরশেপ। এবার স্ট্রাকচার ডিপেন্ড করছে, এটা মানে আরেকটা ফরশেপ দেওয়া উচিত, ঠিক আছে। আর এইটা হচ্ছে সরু ফরশেপ। তাহলে খুব যদি সূক্ষ্ম হয় ব্যাপারটা, ঠিক আছে, খুব যদি সূক্ষ্ম হয় তো স্যাম্পেলটা, তাহলে এই সরু ফরশেপ। আর যদি অনেক সময় কি হয় মোটা জিনিস সরু জিনিস দিয়ে সরু ফরশেপ দিয়ে তুই কাজ করতে পারবি, তখন তোকে এই মোটা ফরশেপ নিয়েই কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে ফরশেপ সবসময় ডাইরেক্ট হাত দিয়ে না তুলে, আমরা যেরকম খাবারে চাউমিন তোলার সময় আমাদের একটা চিমটা টাইপের একটা থাকে, ওইটাও ফরশেপই হচ্ছে। তো এক্স্যাক্টলি আমাকে যে কোনো স্যাম্পেল তোলার জন্য আমি তোকে যদি আমার পড়ানোর সময় আমি যদি ভবিষ্যৎ প্র্যাকটিক্যাল আমার কেমন করে তোকে দেখানো উচিত, অবশ্যই ফরশেপের সাহায্যে দেখানো উচিত। এটা অনেক বেশি কি প্রপার ওয়ে, এবং আমার কাজ করার সময় ফরশেপ দিয়ে কাজ করলে আমার জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়, ঠিক আছে। আর তাছাড়া 5 কি 10 কি 15 টাকা এইরকমই দাম, ঠিক আছে। কেউ যারা ভাবছে যে না আমি পুরো স্ট্রাকচারটা আমি নিজের থেকে বানাবো, সে কিন্তু বানাতে পারবে। মানে আমি একদমই বলছি যে বাইরের পেটিটা বাদ দিয়ে দামটা কিন্তু বাইরের স্ট্রাকচার, ভেতরের জিনিসগুলো তুই 100-200 মধ্যে মানে করা যাবে। মানে আমি খুঁটটা দিয়েছি, ঠিক আছে, খুঁটটা দিয়েছি সেই রকম। এইটাও মানে ওই একই পারপাস একই। কি করবো আমরা এইটাতে ওই যে কাটার জন্য ব্যবহৃত, এইটা আমার প্ল্যান্টের ক্ষেত্রে অ্যানিমেলের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবং তোরা মানে সে এইরকম ধরবি না, কেমন ধরবি এইরকম, পেন যেরকম ধরে সেরকম ধরবো। আমার যতটুকু কাটার দরকার আমি সেরকম কাটবো, ঠিক আছে। যদি কেউ থার্মোকলের কাজ করে তার অভিজ্ঞতা থাকবে, কোনোদিন যদি করেছিস, ঠিক আছে, সেখানেও এরকম একটা ছুরি থাকে, এবং যত স্মুথলি কাজ করবি তত সুন্দর কাজ, ঠিক আছে। ওই যে আমাদের মেজরলি করতে হয় সেকশন কাটিং প্ল্যান্টের ক্ষেত্রে একটা স্টেমের সেকশন দেখবি, কুমড়ার স্টেম বা লাউয়ের স্টেম, তো 1 বীজপত্রী স্টেম 2 বীজপত্রী স্টেম তোরা পড়বি। তো সেইখানে ওই যে সেকশন কাটিং সেটা যত পাতলা হবে তত সুন্দর, তত ভালো তুমি মাইক্রোস্কোপে দেখতে হবে। এবার পাতলা করার জন্য তোমার কি চাই, ধৈর্য চাই। পাতলা করার জন্য ধৈর্য চাই। যত আস্তে করবি তত সুন্দর, মানে যত তুই শান্ত হয়ে থাকবি, যত হাত পা কম কাঁপাবি, যত তুই মাথাটা স্টেবল থাকবে, আর যত বেশি স্যাম্পল রাখতে পারবি, মানে তুই 1টা কাটলি 2টা কাটলি 50টা কাট, দেখবি 1টা 2টা ভালো বেরাচ্ছে। তো এটা হচ্ছে প্রায়, এইটা হচ্ছে এই জায়গাটা আলাদা করে পাওয়া যায়, ঠিক আছে। তোর এখানে ফিক্সড করে দিয়েছি, হ্যাঁ। এই যে ব্লেডটা, ঠিক আছে, এই ব্লেডটা মেডিকেলের ব্লেড বলে এইটাকে, ঠিক আছে। এইরকম ব্লেড আলাদা করে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। তো এই যে এই পোর্শনটা আলাদা থাকে, যেরকম ওই খুঁড়ে দেখতে পারি সেই রকম এই নাইফের ক্ষেত্রে এই পোর্শনটা আলাদা থাকে, ঠিক আছে। এইটার সাথে ব্লেড কিন্তু অ্যাটাচ করা যায়, এই যে অ্যাটাচ করা আছে, লক করে দিয়েছে, ঠিক আছে। এত এত বেশি লক করেছে এটা খোলা যাচ্ছে না। এই পোর্শনটা আছে, এবার এইখানে ব্লেডের পোর্শনটাকে কি করা হয়, আলাদা করে লক করা যায়। মেজরলি এটা কাটতেই ব্যবহৃত হয়, ঠিক আছে। এবং এইটা এত ধার আছে অনেক ভালো স্মুথ হবে কাটা, ঠিক আছে। যাই হোক, এটা বেশি হাত না দেওয়াই ভালো। কিন্তু এই পুরো ঘটনাটাতে একটা জিনিস যেটা আচ্ছা যেটা দেয় নাই আমাকে পরে আলোচনা করছি, যেটা কিন্তু কাজে লাগে, ঠিক আছে। যাই হোক, এইখানে আছে নিডল আছে, 2টা নিডল দিয়েছে এবং 2টা নিডলেরই প্রয়োজনীয়তা আছে, ঠিক আছে। এটা হচ্ছে নিডল, এটা হচ্ছে নিডল, ঠিক আছে। নিডল কি কাজে ব্যবহৃত হয়, যে এই নিডল মানে ছুঁচের মতো নেই, যা কিছু বলতে পারি, সেটা ফুটতে ব্লাড টেস্ট করবি, তাহলে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য ফুটতে কাজে লাগে। যদিও নিডল সবসময় ব্লাড টেস্টের জন্য আলাদা আলাদা ব্যবহার করা উচিত, ঠিক আছে। 1 নাম্বার। 2 নাম্বার, তোর ওই রকম যে অর্গানিজম যেটাকে স্টাডি করছিস তাকে শনাক্ত করার জন্য বা আলাদা করে দেখার জন্য এটা ব্যবহৃত করা হয়, ঠিক আছে। এইটা একটা, 2টা নিডল দেওয়া আছে, 2টা নিডলের দরকারও পড়ে যাবে, ঠিক আছে। আরেকটা যেটা দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে,
ব্রাশের কি গুরুত্ব হচ্ছে, ব্রাশের গুরুত্ব হচ্ছে ওই যে বললাম স্যাম্পেল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, সেই স্যাম্পেলে ব্রাশ যারা কিনবি বা যারা ভাবছিস যে ছোটো করে করবো ব্যাপারটা, ব্রাশ কিন্তু দোকানে কিনতে পাওয়া যায়, 10 টাকাতে অনেক ভালো ব্রাশ পাই যাবে। একদমই যখন কিনবি তখন এ তো 2 কিংবা 0 কিংবা 1 এরকম ছোট সাইজের কিনবি, এখানে 2 লেখা আছে, ঠিক আছে। তো সেই ব্রাশ শুধুমাত্র ওই একটা জিনিস এই দিক থেকে এইদিকে স্যাম্পেলের স্লাইডের মধ্যে, মানে মেজরলি যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে তুই কোনো মতেই এইখানে হাত ব্যবহার যত কম করবি তত ভালো, তত স্যাম্পেল হারাবে কম। যত হাতের ইউজ করা হবে তত স্যাম্পেল হারানোর চান্স বেশি থাকে, নষ্ট হওয়ার চান্স বেশি থাকে, ইত্যাদি ইত্যাদি। ফলে তুমি হাতকে দূরে রাখবে। তার আরও কারণ হচ্ছে হাতে ব্যাকটেরিয়া ভাইরাস প্রচুর পরিমাণে থাকে, স্যানিটাইজেশন করার পরও তো ওইটা কতটা ইয়ে থাকে না, যন্ত্রাংশ স্যানিটাইজেশনের পর কিন্তু মোটামুটি একটা ব্যাপার থাকে। ওই জন্য মেডিকেল সায়েন্সে বল, আমাদের প্র্যাকটিক্যালে বল, সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট হাত দিয়ে কাজটা অ্যাভয়েড করি, গ্লাভস ইউজ করি এবং যত যন্ত্রাংশের সাহায্যে কাজ করা যায় সেইটাই করার চেষ্টা করি আমরা। আরেকটা যেটা আমি বললাম যে দেয় না, এইরকম একটা যন্ত্র থাকে, এইটা আমি আগের দিন বলেছিলাম যে ওই যে ব্যাং ট্যাং কাটার ক্ষেত্রে কী হচ্ছে, সেপারেট করার জন্য জিনিসটাকে, ঠিক আছে, বা সেটাকে অবজার্ভ করার জন্য প্রপারলি। তো অর্গান আছে তো অনেকগুলো অর্গানের মধ্যে ধর আমি নিডল দিয়ে দেখবার চেষ্টা করছি, বা তুই পড়ছিস বা নিজেই দেখছিস যে হার্টটাকে দেখবি, হার্টের ওপরে ধর আরও কিছু একটা লেয়ার আছে, ঠিক আছে, মাসেল আছে, তাহলে সেইটাকে সরাবি, ঠিক আছে, সেইটা সরানোর পর হার্টের নিচে ধর লাংস আছে, কোনো ব্যাঙের ক্ষেত্রেই বলছি, তার নিচে ইন্টেস্টাইন আছে, ইন্টেস্টাইন কোথায় লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন, তো এইটা কী হয় সরাই রাখতে সরবে ব্যাপারটা, এবং তারপর ওই জিনিসটাকে অবজার্ভ করতে সুবিধা হয়। এই যন্ত্রটা দেয়নি, হয়তো ব্যবহার কমে গেছে তার জন্য দেয়নি, ঠিক আছে। মেজরলি এই কটা জিনিসই দেওয়া হয়েছে, এবং এই কটা জিনিস ক্লাস 11 এবং 12 প্র্যাকটিক্যাল করার জন্য, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যদি বলিস কেউ জুলজি কিংবা বটনি নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করতে যাচ্ছে তার জন্য কিন্তু এইটা যথেষ্ট। এবারে কেউ এই যে দেখেন এইটা বিশেষ করে এই ব্যাঙের স্ট্রাকচারটাকেই কিন্তু মানে শো করার জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি ওই যদি এত জটিল যন্ত্রপাতির জন্য একটা ব্যাঙ তুই কাটতেই পারে। যন্ত্রটা খুবই ভালো, কেউ যদি নিতে পারে তো, আর কেউ যদি না নিতে পারে সেই ক্ষেত্রে সে অবশ্যই সে বিকল্প পন্থা অবলম্বন করবে। তার জন্য শুধু এই বক্সটার জন্য এটা এত কষ্ট। আদারওয়াইজ ইন্ডিভিজুয়ালি যদি দেখিস 20-25 টাকা করে আমার মনে হয় কি হয়তো আতস কাজটা একটু বেশি দাম নিতে পারে। আদারওয়াইজ স্লাইড যেমনি তোকে আরও কিনতে হবে, এটা জারি হচ্ছে, কারণ আমাদের স্লাইডের পরে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোদের দেয় নাই কিন্তু একটু মানে তোদের গ্র্যাজুয়েশন লেভেলে যদি কোনো স্টুডেন্ট দেখছে বা তাদের ক্ষেত্রে, এইটা হচ্ছে একটা গ্রাফ প্লাস স্লাইড। হ্যাঁ, এইটাতে অনেক সময় আমরা এত মাইক্রো অর্গানিজম দেখি সেইটার স্কেলে মাপা যায় না, ঠিক আছে, তখন আমরা এই গ্রাফের যে এই একটা স্কোয়ার আছে ভিতরে সেইটা দিয়ে তার মাপটাকে, এটাকে যেমনি 0.1 সেন্টিমিটার ধরা হয়, ঠিক আছে, তো সেই হিসেবে কিন্তু মাপ করতে সুবিধা হয়। তো এইটাকে একটা গ্রাফিক্যাল স্কেল বলা হয়, ঠিক আছে। তো এইটা স্লাইড তো কোনো অর্গানিজমে যদি ধর আমার ওই ওভারি বা ওই যে ওই পেটালসটা স্ট্রাকচার দেখতে হয়, আমার একটা ছোটো ফুল আছে, পেটালসটা পেটালসটা কত সাইজ, মানে তোর ওইটাই দরকার, পেটালসটা ওই ফুলের কতটা তার দৈর্ঘ্য, তো তখন সেই পেটালসটাকে আমি কোনো রকমে এইখানে স্যাম্পলটাকে এখন বসাবো, তার দৈর্ঘ্যটা আমি দেবো। আদারওয়াইজ তুই ওইটা কিন্তু স্কেলে বা কোনো কিছুর সাহায্যে ওই লেন্থটা আমার কালেক্ট করা সম্ভব হয়ে ওঠে। তোরা যেটা করতে পারবি সবাইকেই, একদম বেস লেভেলে যারা জাস্ট এই শুরু করছে বায়োলজিতে, তোরা একটা দুটো ফুল দিয়ে, মানে যেহেতু আমার ক্লাস তো মরফোলজি হয়ে গেছে অলরেডি, তাই ফুলটা দিয়ে এবং ফুলের বিভিন্ন স্ট্রাকচার নিজেরাই স্টাডি করতে পারি। তো ফুলের বিভিন্ন স্ট্রাকচার আমরা এমনি এখানে পড়েছি, ঠিক আছে।